একদম ঠিক সেই ছোট যমুনা নদীর পাড় থেকে একটা সিঁড়ি বেয়ে গেছে, আর সেই সিঁড়ির উপর থেকে ওই যে দেখা যায় বারুশিবালয় মন্দিরের শিবের বাহন নন্দিনী, এই যে সেই মূর্তি দেখা যাচ্ছে। প্রতি বছর বন্ধুরা অবশেষে সেই বারুশিবালয় মন্দিরের মেন ফটকে ঢুকে গেলাম। বন্ধুরা এসেছি এখন আমি জয়পুরহাট জেলার অন্যতম একটি প্রাচীন নিদর্শন ঐতিহাসিক বারুশিবালয় মন্দিরের দিকে যাচ্ছি ঘুরতে। তো আজকে এই ভিডিওতে থাকবে এই বারুশিবালয় মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য এবং এই নির্মাণ শৈলী। তো চলুন দেখা যাক। ঐতিহাসিক বারুশিবালয় মন্দির থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি রুহুল আমিন। আর এই মন্দিরটি জয়পুরহাট জেলার সদর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে বেলামলা গ্রামে এই বারুশিবালয় মন্দির। আর এই মন্দিরটির বয়স প্রায় 450 থেকে 500 বছর বয়সের অধিক। তো আজকে আমরা এই মন্দিরটি ঘুরে ঘুরে দেখব এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আর বারুশিবালয় মন্দিরের মেন গেটগুলো এই যে আমার পিছনের দরজা, এই দরজা দিয়ে ঢুকতে হবে মন্দিরের। এই সে বারুশিবালয় মন্দিরের এই চূড়াগুলো। তো আমরা ভিতরে ঘুরে ঢুকবো এবং শিব মন্দিরগুলো দেখব। আপনারা আমাদের সাথেই থাকুন। আর পিছনে একটা ছোট্ট মন্দির, এটা সম্ভবত কালী মন্দির, এখানেও পূজা হয়। আর পিছনে আমার যে একটা বট গাছ দেখছেন, এর বয়স অনেক অনেক প্রাচীন ইতিহাস বলতে পারবে এই পাইকর এবং বট গাছ। বন্ধুরা অবশেষে সেই বারুশিবালয় মন্দিরের মেন ফটকে ঢুকে গেলাম। পরপর 12টা শিব মন্দির আছে একের পর এক। এই যে আমার পিছনে একটা শিব মন্দির, আর যে চূড়াগুলো দেখতেছেন এই সবগুলো শিব মন্দির। আর এপাশে একটা দেখা যাচ্ছে এটা একটা শিব মন্দির, শ্রী সেতুবন্ধন রামেশ্বরম ধাম লেখা আছে। মানে যে 12টা শিব মন্দির, সে প্রতিটা শিব মন্দিরে একটি আলাদা আলাদা নাম। অনেকে ধারণা মতে এই মন্দিরগুলো নির্মাণ করেন শ্রী রাজীব মোচন মণ্ডল, এক সময় প্রভাবশালী জমিদার ছিলেন, সে নাকি এই মন্দিরগুলো নির্মাণ করেন। আবার অনেকে ধারণা মতে সেন বংশের রাজা বল্লাল সেনের আমলেও নাকি এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল। আর আমার পাশে যে একটা চিত্র দেখা যাচ্ছে, এটাও কাকা, এটা কি? জি, নন্দিনী। হিন্দু ধর্মাবলম্বীদের শিবের বাহন নন্দিনী, এই যে সেই মূর্তি দেখা যাচ্ছে। প্রতি বছর পৌষ সংক্রান্তি এই মন্দির উপলক্ষে মেলা হয়। আর মাঝখানে একটা তুলসী গাছ, হয়তো একটা গাছ ছিল মারা গেছে, নতুন করে গাছ লাগানো হয়েছে। আর এই যে শিব, এই যে গণেশ, অনেক, আর এই যে অনেক দেবদেবীর নাম লেখা আছে। এখানে লেখা আছে শ্রী বদরীনাথ ধাম। আর আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা ঠিক ভালো বলতে পারবেন, জাস্ট আমি দেখতে আসছি আপনাদের দেখানোর জন্য। এই যে সেই শিব মন্দির। আর এই শিব মন্দির জয়পুরহাটের তথাকথিত বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন। আর এই নিদর্শন দেখতে গেলে অবশ্যই আপনাদের জয়পুরহাট জেলায় আসতে হবে এবং জয়পুরহাট জেলা থেকে যে কোনো অটো রিজার্ভ করে এই বারুশিবালয় মন্দির অথবা বেলামলা গ্রামে নাম বললে অটোওয়ালা আপনাদের নেমে দিবে। তো আপনার সময় করে অবশ্যই একদিন আসবেন, এই শিবালয় মন্দির ঘুরে যাবেন। তো এই যে দেখেন শিব মন্দির, এই যে প্রতিটি ঘরে একটা করে শিব, মানে কোষ্ঠী কালো মতিনের যে শিবলিঙ্গগুলো দেখা আছে, হয়তো রোদের কারণে দেখা যাচ্ছে না। এই যে গণেশ মূর্তি, মানে প্রতিটা মন্দিরে একটা করে নিদর্শনগুলো দেওয়া আছে। হয়তো ক্যামেরায় দেখতে পারতেছেন না, আপনাদের নিশ্চয়ই আসে দেখা উচিত। এই তো সবাই ভালো থাকবেন, সময় থাকলে অবশ্যই মন্দিরটি ঘুরে আসে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ। বন্ধুরা এই বারুশিবালয় মন্দির প্রায় 1700 খ্রিস্টাব্দের আগে তথাকথিত রাজা বল্লাল সেনের শাসনামলে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং অনেকের ধারণা মতে রাজীব মোচন এক জমিদার নাকি এই মন্দির নির্মাণ করেন। ইতিহাস দুইটাও দেখা যায়। তো আসবেন, এই মন্দির ঘুরে ঘুরে দেখবেন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর অবশ্যই যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটি এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। একদম ঠিক সেই ছোট যমুনা নদীর পাড় থেকে একটা সিঁড়ি বেয়ে গেছে, আর সেই সিঁড়ির উপর থেকে ওই যে দেখা যায়
বারুশিবালয় মন্দিরের চূড়াগুলো। পরপর 12টি শিব মন্দির একের পর এক স্থানে লেগে আছে। আর এটা সেই ছোট যমুনা নদীর ঘাট, মন্দিরের খুব কাছেই। আর নদীতে তেমন পানি নাই, ওই এই ঘাট থেকেই অনেকেই পূজা দেন। আর প্রতি বছর পৌষ সংক্রান্তি মেলা হয় এই মন্দির উপলক্ষে। তো এই সেই ইতিহাস। তো দেখি আমরা একটু মন্দিরের উপর ঘুরে ঘুরে দেখব। আর এই বারোশিবালয় মন্দিরটি জয়পুরহাট জেলার ছোট যমুনা নদীর তীরে, একদম খুব তীরবর্তী তীরে এই মন্দিরটি স্থাপন করা হয়। ধারণা করা হয় যে সেন বংশের শাসনামলে এই মন্দিরটি নির্মাণ করা হয়। আর এই যে যমুনা নদী, আর আমার পাশে নদীর বিলবোর্ড, আর এই যে মন্দিরের নির্মাণ শৈলী। আর এই বারুশিবালয় মন্দির বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মন্দির। তো মন্দিরটি ঘুরে ঘুরে দেখব, আর ঘুরে দেখার সময় সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, বারুশিবালয় মন্দির ঘুরে ঘুরে দেখলাম। আর বারুশিবালয় মন্দিরের প্রবেশ গেট এইটা, এই যে দেখতেছেন। তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই এই মন্দির দেখতে আসবেন। আর এই মন্দির থেকে অনেক ইতিহাস খোঁজা যায়, যেহেতু রাজা বল্লাল সেন এর শাসনামলে তৈরি করা হয়েছিল। তো আমি মন্দির ঘুরে ঘুরে দেখলাম এবং চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।